আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগত। আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই শারীরিকভাবে ভালো আছেন। আপনারা দেখেছেন আমাদের মার্কেটের কি একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। দিন শুরুতেই মার্কেট একটি নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছিল এবং সারাটা দিন আপ ডাউন করে একটি পর্যায়ে মার্কেট নিজেকে ধরে রাখতে পারে নাই। আমরা দিন শেষে দেখতে পাচ্ছি মার্কেট 17 পয়েন্টের মতো মাইনাস করে দিন শেষ করেছে। আমি একটি কথা আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি, সেটি হলো মার্কেটকে তার মার্কেটের গতিতে চলতে দিতে হবে। যদি তাকে আপনি পথে বাধার সৃষ্টি করেন এবং তার চলার পথে বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, তাহলে সে তার নিজ গতি পরিবর্তন করে অন্যদিকে যাওয়ার ট্রাই করবে। সেটি আপনারা দেখেছেন মার্কেটে বেশ কিছুদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটি সঠিক দিক নির্দেশনা প্রদান করছে, আমরা দিন শেষে তার ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। সেটার একমাত্র কারণ কিছু সেন্টিমেন্টাল প্রবলেমের কারণে এগুলো ঘটছে। আপনারা সবাই জেনে থাকবেন বিভিন্ন রকম নিউজের কারণে প্রতিদিন একটা না একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, যে নিউজের কারণে মার্কেট তার স্থান থেকে স্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। আমরা মানুষ, আমরা এই বিজনেস করতে এসে ম্যাক্সিমাম মানুষ আমরা টেকনিক্যাল যতটুকু সাপোর্ট করুক না করুক, আমরা সেন্টিমেন্টালের উপরে বেশি নির্ভরশীল। যখনই আমরা সেন্টিমেন্টাল কোনো হ্যামার ক্রিয়েট আমাদের উপরে হয়, তখন আমরা টেকনিক্যালকে ওভার করে আমরা সাইড লাইনে যাওয়ার চেষ্টা করি, যার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট পজিটিভ। আমরা দেখেছি মার্কেট 60-70-80% পজিটিভের অবস্থান থেকে মার্কেট আবার সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে, নেগেটিভ একটি মুভমেন্টে যাওয়ার ট্রাই করছে। তো এই মুহূর্তে আমাদেরকে খুবই তীক্ষ্ণতার সহিত মার্কেটে পর্যবেক্ষণ করতে হবে এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। মার্কেট যতক্ষণ পর্যন্ত একটি গতিশীল না হয়, তার নির্দিষ্ট যাত্রাপথে সে মুভমেন্ট না করে, ততক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যাই হোক, ফিরে আসছি আজকের আলোচনায় যাওয়ার আগে আমি গত দিনের যে গুরুত্বপূর্ণ কিছু অ্যানালাইসিস আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম, সেটি একটু মনে করে দিয়ে আমি আজকের আলোচনায় ফিরে আসব। গতদিন আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ক্যান্ডেলটি একটি টুইজার টপ দিয়েছে এবং একটি ইনভার্টেড হ্যামার দিয়েছে। তো এ ধরনের ক্যান্ডেল হলে একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে এবং ভলিউমটি যেটি ছিল, ভলিউমের মেট্রিক অনুযায়ী এটি একটি বিয়ারিশ একটি সিগন্যাল প্রদান করেছিল এবং মার্কেটের যে হিস্টোগ্রামের বারটি একটি পজিটিভ অবস্থানে ছিল। এই ছিল গতদিনের যে গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসের। সে থেকে আপনারা দেখেছেন যে আজকেও মার্কেট নেগেটিভ অবস্থান হয়ে দিন শেষ করেছে। যাই হোক, আজকে ফিরে আসি, দেখি আজকে মার্কেটে কী পরিবর্তন ঘটেছে। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 101টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 254টি শেয়ারের দাম কমে গেছে, 38টি শেয়ারের দাম কোনো পরিবর্তন হয়নি। আজও দেখতে পাচ্ছি 17 পয়েন্ট মাইনাস করে মার্কেট 5786 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আরও দেখতে পাচ্ছি যে গতদিনের থেকে আজকে মার্কেটের টার্ন ওভারও কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি 726 কোটি টার্ন ওভার হয়েছে, গতদিন ছিল 1065, অর্থাৎ 339 কোটি টার্ন ওভার আমরা কম দেখতে পাচ্ছি। এটিও মার্কেটের জন্য একটি খারাপ। মার্কেটকে গতিশীল করতে হলে, মার্কেটকে সামনে দিয়ে এগিয়ে নিতে হলে টার্ন ওভার বৃদ্ধি পাতে হবে এবং মার্কেটের ভিতরে যদি মার্কেটে ভলিউম বৃদ্ধি না পাই, তাহলে আমরা সামনের দিকে যাওয়াটা সন্দেহ ভেতরে থেকে যায়। যাই হোক, তারপর আজকে দেখতে পাচ্ছি যে আজকে হল্টেড হয়েছে অনলি 3টি এবং টপ সেক্টরের তালিকায় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার আজকের টপ সেক্টরের তালিকায় টপে অবস্থান করছে। তো এই ছিল আজকের প্রাথমিক ধারণা। এখন চলে যাচ্ছি আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই যে আলোচনাটি সবসময় করে থাকি, সেটি হলো আপনারা জেনে থাকবেন প্রাইস অ্যাকশন। সেটি মার্কেটকে সঠিক কোন দিকে যাচ্ছে তার 80-90% সিগন্যাল আমরা পেয়ে থাকি প্রাইস অ্যাকশন। আমি বলে থাকি, আপনি যদি মার্কেটের গতিবিধি এবং শেয়ারের কোনো গতিবিধি কী হতে পারে এ ধরনের ধারণা আপনি পেতে চান, তাহলে আপনাকে প্রাইস অ্যাকশন সম্পর্কে সঠিক জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তো সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বেশি করে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। সেই ধারা অনুযায়ী আজকেও আমরা সর্বপ্রথমেই আমরা দেখব ক্যান্ডেল ও তার অবস্থান কী বলছে। আমরা আজকেও দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি
ইনভার্টেড হ্যামারও আজকে ক্রিয়েট করছে। গত দিনও দিয়েছিল ইনভার্টেড হ্যামার, তার আগের দিনও দিয়েছিল ইনভার্টেড হ্যামার। আমরা আজ 3 দিন ধরে একই ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এই ধরনের ক্যান্ডেল হওয়া একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে। আমি বলেছি এটি যদি আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সের কাছে হয় তাহলে মার্কেট বড় আকারে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়, এবং শেয়ার অটো মার্কেটে যদি ডাউন ট্রেন্ডে সাপোর্টের কাছে হয় তাহলে ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পারি, এই আশা আমরা করতে পারি। তো সেদিক থেকে দেখি যে মার্কেটের যে 3 দিনের যে ক্যান্ডেলের যে পজিশন আমরা দেখতে পাচ্ছি 3 দিন একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে ক্যান্ডেলটি একটি নেগেটিভ, এবং অবস্থানটা যদি দেখি, অবস্থান যেহেতু সাপোর্টের উপরে রেজিস্ট্যান্সের মধ্যে, যেহেতু একটি রেঞ্জের মধ্যে সে থাকার চেষ্টা করছে, তো সেদিক থেকে যদি বলি অবস্থানটা ভালো। এবং সাপোর্ট যদি দেখি আমরা, সাপোর্ট 5762 তার সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স 5930। এই রেঞ্জের ভিতরে যতক্ষণ সে আছে, যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারে তাহলে আমরা ভালো একটি মুভমেন্ট আশা করতে পারি, এবং এই সাপোর্টটি যদি সে ভেঙে ফেলে তাহলে পুনরায় মার্কেট আবার বেশ কিছুদিন ডাউন ট্রেন্ড হবে আমরা বলতে পারি। আরেকটি ব্যাপার হলো এখানে দেখতে পাচ্ছি আমরা যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটি আছে তার উপরে মার্কেট অবস্থান করছে। সেদিক থেকে বলতে পারি যে মুভিং অ্যাভারেজের যতক্ষণ পর্যন্ত নিচে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি যে এটি একটি পজিটিভ অবস্থানে আছে, এবং আমরা আশাবাদী যে এখান থেকে মার্কেট যে কোনো সময় ঘুরে যেতে পারে। এখন আসেন ভলিউম। আপনারা দেখেছেন ভলিউম গত দিনের থেকে 339 কোটি কমে গেছে। মার্কেটকে সামনের দিকে নিতে হলে মার্কেটের প্রাণশক্তি অর্থাৎ ফুয়েল হলো ভলিউম। আমরা দেখতে পাচ্ছি ভলিউমের তেমন কোনো বৃদ্ধি নাই। কালকে একটু ভালো বৃদ্ধি আমরা দেখেছিলাম, আজকে যদি সেটা ধরে রাখতে পারতো আলহামদুলিল্লাহ খুবই একটু ভালো পজিশনে যাওয়ার আশা করতাম, কিন্তু আজকে আমরা দেখছি আবারও 339 কোটি কমে গেছে। গতদিন আমার ভলিউম অ্যানালাইসিস আমি একটি কথা বলেছিলাম, ভলিউম ম্যাট্রিক্সের একটি থিওরি আপনাদেরকে আমি বলেছিলাম। আমি আমার কোনো কথা আমি বলি না, মন করা কোনো কথা আমি বলি না, যেটি টেকনিক্যাল যে আলোচনায় যে টেকনিক্যাল যে কথা বলে সেই কথাগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। আমি গতদিন ভলিউম ম্যাট্রিক্সের যে থিওরিটি বলেছিলাম যে ভলিউম যদি বৃদ্ধি পায়, প্রাইজে যদি কমে যায়, অর্থাৎ প্রাইজ অ্যাকশান যদি কমে যায় তাহলে সেটা একটি বেয়ারিশ সিগন্যাল প্রদান করে। আপনারা দেখেছেন সেই ধরনের যে আজকে মার্কেট একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই ভলিউম ম্যাট্রিক্সের থিওরি যদি আমরা দেখি তাহলে সেখানে ভলিউম ম্যাট্রিক্সের থিওরিতে বলা আছে যে ভলিউম যদি কমে যায়, সাথে যদি প্রাইজও কমে যায় তাহলে সে একটি বুলিশ সিগন্যাল প্রদান করে। তো সেদিক থেকে আজকে ভলিউমের অ্যানালিসিসটি যদি বলি তাহলে ভলিউম অ্যানালিসিসটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করতেছে। এখন আসি এমএসিডি এবং হিস্টোগ্রাম অ্যানালিসিস। আমি গতদিন বেশ কয়েকদিন ধরে আপনাদের বলছি মার্কেটে সেলারদের থেকে বায়ারের আবির্ভাব স্ট্রং আছে, এবং মার্কেট একটি পজিটিভ অবস্থান করছে। সেটি একমাত্র সিগন্যাল প্রদান করে থাকে হিস্টোগ্রামের বারগুলি যেখান থেকে হালকা লাল বার ক্রিয়েট করছে সেখান থেকে ধারাবাহিকতা বজায় রেখে আর 4 দিন খুবই সুন্দরভাবে সে স্টেপ বাই স্টেপ আসছিল। আমি বলেছিলাম মার্কেট কিছু নেগেটিভ সিগন্যাল প্রদান করতেছে, কিন্তু হিস্টোগ্রামের বারটি এখনও পর্যন্ত সে নেগেটিভ সিগন্যাল প্রদান করে নাই। তো যদি এটি নেগেটিভ সিগন্যাল প্রদান করার হয় তাহলে একটি লাল বার ক্রিয়েট করতে হবে, তবে সেটি হবে তার সিগন্যাল। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটি লাল বার ক্রিয়েট করছে এবং প্রাইজ অ্যাকশনে একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। তবে এই লাল বারটিকে সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে বলা যাবে না যে মার্কেট এখনও পর্যন্ত নেগেটিভ সিগন্যাল প্রদান করেছে, শুধু এটি একটি সিগন্যাল দিয়েছে। যদি আগামীকাল এ ধরনের একটি লাল বার এ পাশে আরেকটা ক্রিয়েট করে এবং এক স্টেপ বড় হয়ে যদি ক্রিয়েট করে তাহলে আপনি ধরে নিতে পারেন মার্কেট কনফার্মেশন দিয়েছে যে মার্কেট আবার তার নেগেটিভ পর্যায়ে যাওয়ার একটি মুভমেন্ট এসে চলে গেছে। সো আমাদের এখনও দেখার সময় আছে আগামীকাল মার্কেট কী হতে পারে, সেই অপেক্ষা আমাদের করতে হবে। যেহেতু আমরা এখানে ভলিউমের ম্যাট্রিক্সের একটি পজিটিভ সিগন্যাল পেয়েছি এবং মার্কেটের যে ক্যান্ডেলের অবস্থানটি একটি পজিটিভ অবস্থানে আছে, এবং ইলয়েড ওয়েবের যে থিওরি অনুযায়ী আমরা 5 নম্বর ওয়েবে যে যাত্রাপথে আমরা জানি ছোটোখাটো বিরতি দিয়ে সে সামনে যেয়ে থাকে, সেদিক থেকে জাস্টিস যদি করি তাহলে মার্কেট এখনও পর্যন্ত আমাদের ফুললি একটি নেগেটিভ
সিগন্যাল প্রদান করে নাই। এখনও দেখার সময় আমাদের সামনে ফাঁকা আছে, আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করতে পারি। সো আজকের হিস্টোগ্রামের যে অ্যানালাইসিস, সে থেকে হিস্টোগ্রাম একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। এখন আমাদের কনফার্মেশনের অপেক্ষা করতে হবে। এখন আসেন আরএসআই। গতদিন আরএসআই ছিল 57, আজকে আমরা দেখতে পাচ্ছি 56। আপনারা দেখেছেন 55, 56, 57, 58, 59 এই লেভেলটিতে বেশ কিছুদিন যাবৎ আরএসআই ঘোরাঘুরি করছে। আমি বলেছি এই পর্যায়টা যতদিন থাকবে ততদিন আমরা বলতে পারি যে একটি আপ ট্রেন্ডে আছে এবং একটি সেফ জোনে আছে। সো এখান থেকে মার্কেট যে কোনো সময় সামনের দিকে পজিটিভ হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। সো অ্যানালাইসিস অনুযায়ী আরএসআইয়ের যে অবস্থানটি একটি পজিটিভ অবস্থানে আছে, এটুকু আমরা বলতে পারি। এবং তার নিচে একটি আমরা যে সাপোর্ট লেভেলটি ধরে রেখেছিলাম, যে 55, 56 লেভেলের যে সাপোর্টটি, সেটিও আজকে দেখছি সেখানে মুখ দিয়ে দিন শেষ করছে। হয়তোবা কালকে এখান থেকে একটি সাপোর্ট নিয়ে ঘুরেও যেতে পারে। এখন আসেন এমএফআই। অনেকে রিকোয়েস্ট করছেন যে সাথেই অ্যানালিসিসের সাথে এই টুলসের সাথেই আরেকটি অ্যানালিসিস যদি সব যুক্ত করা হয় তাহলে ভালো হয়। তো আজকেই মানিপুল ইন্ডেক্সটি আপনাদের সামনে অ্যাড করে দিলাম। গতকাল আমরা দেখেছি 46.53 ছিল, আজ আমরা দেখতে পাচ্ছি 47.77, অর্থাৎ গতকালের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে। সো সেদিক থেকে মানি ফ্লোর যেই অ্যানালাইসিস থেকে যদি বলি, এটি একটি পজিটিভ অবস্থানে আছে, যেহেতু আমাদের অল্প মানি ফ্লো বাড়লেও মানি ফ্লো কিছুটা বৃদ্ধি পেয়েছে। সো সেদিক থেকে যদি বলি, মানি ফ্লোটা পজিটিভের দিকে যাওয়ার ট্রাই করছে। সো এই ছিল আজকের মার্কেটের সংক্ষিপ্ত অ্যানালাইসিস। সর্বশেষ বলবো, মার্কেটের গতিতে চলতে দিতে হয় আমাদের। আমরা যদি মার্কেটের বাধা সৃষ্টি করি, তাহলে মার্কেট তার বিপরীতমুখী সে যাত্রা শুরু করবে। সো আপনারা জানেন, দেশের এখন বর্তমানে একটি সকল স্তরের একটি রদবদল আমরা পরিলক্ষিত করছি। সো এই রদবদলটাকে একটি এস্টাবলিশ করতে একটু সময় আমাদের দিতে হবে। আমরা সবাই জানি, কোথাও কোনো একটি বিশৃঙ্খলা থেকে একটি সুশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি করতে হলে একটু সময় দিতে হয়। সেই সময় আমাদের হয়তোবা নিচ্ছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি মার্কেট এখান থেকে একটি ভালো পর্যায়ে যাবে। সেই সময়টুকু আমাদের কর্তৃপক্ষকে দিতে হবে। আমরা এই সময়টুকু প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করে মার্কেটকে বেশি বেশি করে পর্যবেক্ষণ করতে হবে এবং সিদ্ধান্তে যেতে হবে। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।